সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? গাঁটে গাঁটে জুড়ায় জুড়ায় কোনায় কোনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চুরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চুরদেরকে সহায়তা করে। রাস্তা দিয়ে বন্যার স্রোতের মতো পানি গিয়েছে এবং যে বাসাগুলো একটু নিচু সেগুলো নিচতলায় পানি ঢুকেছে, কিন্তু ওখানে যে বাড়িগুলো আছে সেখানে কোনো নিচতলা বলে কোনো কথা নেই, একতলায়। ওটা তার একমাত্র ঠিকানাটাই পানির নিচে চলে গেছে। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, পচে গেছে, খাবারের কোনো সংকুলন নাই। এই সময় মানুষ যদি হাতে করে এক চিমটি ছিঁড়া, একটুখানি গুড়, একটুখানি মুড়িও নিয়ে কেউ গিয়ে আন্তরিকতার সাথে হাজির হয়, এটাও এই কষ্টে পড়া মানুষগুলোর জন্য একটু সান্ত্বনা যোগায়। রাজধানীর এই সমস্যাটা একদিনের বেশি টিকে নাই, একদিনের ভিতরে সলভ হয়ে গেছে। কিন্তু ওই এলাকায় এক সপ্তাহ ধরে এই দুর্ভোগ ছিল, এখনো কিছুটা সেখানে আছে। এছাড়াও দেশের উত্তরাঞ্চল, সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, এই তিনটা অঞ্চল এই চট্টগ্রামের সাথে তারাও ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং আমাদের এই নির্বাচনী এলাকার যারাই কষ্ট পেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। এরপর পরে আমরা চেষ্টা করেছি, এখানে দুইটা কঠিন সংকট চলছিল, একটা গ্যাসের সংকট আর একটা পানি বা জলের সংকট। এই দুইটাই কিভাবে সমাধান করা যায়, সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে আমরা দফায় দফায় বসেছি। তারা কাজ শুরু করেছেন, আলহামদুলিল্লাহ অনেকটা সমাধান হয়েছে, আরও বহু কিছু বাকি রয়ে গিয়েছে, যেটা বাকি রইলেও সমাধান করতে হবে। তবে সবাইকে আমি একটু ধৈর্য ধরার অনুরোধ জানাবো। আমরা যখন হাত দিয়েছি, ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ। এতে একটু সময় লাগবে, সেই সময়টা এবং পারলে এটাই হওয়া উচিত, কিন্তু চাইলেই সবসময় সবকিছু করা যায় না। গ্যাসের এই সংকট বিশেষ করে শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের যে পাম্পগুলো আছে সেখানেও সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? গাঁটে গাঁটে জুড়ায় জুড়ায় কোনায় কোনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার পাকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পায়, আমাদের অসুবিধা নাই। আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চুরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চুরদেরকে সহায়তা করে। গডফাদাররা আছে জায়গায় জায়গায়। সম্মানিত ভাইরা, একটুখানি রাস্তা, তারপরে আমাদের হকার ভাইয়েরা সেখানে দোকান বসায় রেখেছে। কেন তাদেরকে এখানে বসতে হবে? হ্যাঁ, তাদের রুজি রোজগারের অবশ্যই প্রয়োজন আছে, তাদেরকে সম্মানজনক জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না কেন? চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? কে তুলে দিয়েছে? দাগ কেটে কেটে খেয়ে ওদের কাছে এগুলা বিক্রি করে। আপনারা সব জানেন না এগুলা? অবশ্যই জানেন। এটা নিরসন করার দায়িত্ব সরকারের। আপনাদের হয়ে সংসদের ভিতরে আমরা চিৎকার দিয়ে কথা বলেছি যে এগুলার আমরা সমাধান চাই। সমাধান যাদের হাতে তাদেরকেই সমাধান করতে হবে। তারা যদি সমাধানে হাত দেন, জনগণ আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কিন্তু হাত যদি না দেন, এই বোঝা যদি আরো ভারী হয়, তাহলে একসময় বোঝা গিয়ে তাদের গাড়ে পড়বে।
প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।